সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো দুটো লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সোহমের আপকামিং সিনেমা বহুরূপ বলে। এই সিনেমাটা ইদিকা পালের গতকালকে একটা পোস্টার আসে এবং এর সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মালিক সিনেমাটা, এই সিনেমাটা নিয়েও একটা কথা বলবো। দেখো, মূলত তোমাদেরকে দুটো আপডেট নিয়ে কথা বলার আগে তোমাদেরকে বলার আগে, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ইদিকা পালকে গতকালকে যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি সেখানে একদমই ইউনিক একটা ক্যারেক্টারে আমরা দেখতে পাচ্ছি। ইভেন আমি শুধুমাত্র যখন এই কাজটার মূলত অ্যানাউন্সমেন্ট বা নামটা শুনি তখন আমার শুধু সেগুলো প্রমিসিং লেগেছিল, বাট ধীরে ধীরে যত পোস্টার আসছে সেগুলো কিন্তু খুবই আনএক্সপেক্টেড একটা, মানে একটার পর একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মূলত সোহমের যে বিগত যে পোস্টারটা এসেছিল, লাস্ট যে পোস্টারটা যেখানে আমরা একজন বয়স্ক মানুষের চরিত্রে সোহমকে আমরা দেখতে পাচ্ছি, তার মেকআপটা দেখে চেনাই যাচ্ছে না যে সেটা সোহম। এবং সোহমকে অনেকদিন পর একটা ভালো প্রজেক্টের ওপর আমরা কাজ করতে দেখতে পাচ্ছি এবং আশা করব যে এই কাজটা থেকে সোহমের একটা কামব্যাক হবে। এবং এছাড়া বলে রাখি যে সোহম যেহেতু ইদিকাকে এই ছবির জন্য মূলত সে কাস্টিং করেছে, ইদিকা কিন্তু এই মুহূর্তে যে সমস্ত বড় বড় অভিনেতা আছে সবার কিন্তু প্রথম চয়েস বলতে পারো। মানে একটা দেবদা, যে যার এতদিন ধরে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক ছিল না, সে ফাইনালি একটা কামব্যাক করলো, 26 কোটি টাকার ব্যবসা। সেখানেও ইদিকাকে আমরা দেখতে পেলাম, বলতে পারো একটা লাকি চাম আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো ইদিকাকে আমরা দেখতে পাচ্ছি এবং তাকে এইরকম একটা ক্যারেক্টার দেওয়া হচ্ছে, চ্যালেঞ্জিং ক্যারেক্টার, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। ইভেন এই বছরেই দুর্গাপুজোর সময় তার রঘু ডাকাত বলে বড় একটা সিনেমা আসতে চলেছে, যেখানে দেবকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো। তো মূলত ইদিকার এখন একটা গোল্ডেন পিরিয়ড তো অবশ্যই চলছে, যেখানে সে কিন্তু ভালো ভালো প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে। এবং এছাড়া তোমাদেরকে বলে রাখি যে প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু একটা গ্লিমস বা একটা ছোট্ট ক্লিপ কিন্তু প্রচন্ড ভাইরাল হচ্ছে মালিক সিনেমা নিয়ে। রাজকুমার রাও অভিনীত ছবি মালিক, এই সিনেমাটার শুটিং চলাকালীন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিন্তু অনেকবার কানপুরে যেতে হয় এই শুটিংটার জন্য। এবং আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে মাস সিনেমা নিয়ে এত লাফালাফি করে প্রত্যেকটা অডিয়েন্স, আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন মাস সিনেমার সাথে অ্যাসোসিয়েট হয় না এবং যেখানে দরকার সেখানে কেন মাস সিনেমা করতে যায়, এর পিছনে বড় রিজন হচ্ছে এটা। বাংলায় মাস সিনেমা লাস্ট 5-6 বছরে কটা ইন্ডিপেন্ডেন্টলি ভাবে বা ডিপেন্ডেন্টলি ভাবে কজন প্রডিউসার বা কজন ডিরেক্টর পাশে এসে দাঁড়িয়েছে অভিনেতাদের, এটাই হচ্ছে ব্যাপার। এবার সে তো অভিনেতা, তাকে তো কাজ করতে হবে। আজকে দেবের একটা খাদান আসার পর তবে এসবিএফ কোথাও গিয়ে রঘু ডাকাত নিয়ে ভরসা পাচ্ছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আজকে জিদ্দার লায়ন সিনেমাটা কোথাও গিয়ে স্থগিত হয়ে গেল, কারণ প্রপার প্রডিউসার এখান থেকে পাচ্ছেই না। তো সেইগুলোই হচ্ছে ব্যাপার। তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেখানে একটা ভালো ল্যাভিশ একটা সেট দেখতে পেয়েছে, একটা মানে পজিশন পেয়েছে, সেখানে কিন্তু সে আবার ওই পুরনো ওই বিক্রম সিংহর মতো একটা লুকেতে কিন্তু আমরা তাকে আবার দেখতে পাচ্ছি। ইভেন তুমি যদি জিদ্দাকেও দেখো, জিদ্দা কিন্তু খাকিতে যেরকম একটা কাজ করলো সেটা কিন্তু সত্যি দুর্দান্ত। তো তাদেরকে সেই জায়গাটা করে দিতে হবে। শুধুমাত্র অভিনেতা নিজেই প্রডিউস করে নিজেকে স্ট্যাবলিশ ভাবে প্রেজেন্ট করবে, আবার ট্রোলিংও হবে, তো সেটা সবসময় তো সম্ভব নয়। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।